এর আগে বৃষ্টির আশীর্বাদের ফটো ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে। আজকে সেই বৃষ্টি রানীর বিয়ে। তোমাদের সাথে বৃষ্টির বিয়ের কোনো ভিডিওই তো শেয়ার করা হয়নি, তাই জন্য আজকে বিয়ের দিনের ব্লগটা নিয়ে হাজির হয়েছি। আসলে বৃষ্টির বিয়ে নিয়ে আমার আর সৌম্যদীপের প্ল্যানটা ছিল একটু অন্যরকম। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আমাদের প্ল্যান শুরু যে কোনটা কি করলে ভালো হয়। কিন্তু ওই যে কথায় আছে না, কপালে না থাকলে সেটা তুমি যতই চাও কিছুতেই হবে না। আর আমি সৌম্যর সাথে এত প্ল্যান করে নিয়েছিলাম যে ওকে ছাড়া আমার যেতেও ইচ্ছা করছিল না, কিন্তু মেহেন্দি হলদি আইবুড়ো ভাত কিছুতেই না থাকতে পারায় বান্ধবী তো রেগে একদম ফায়ার। আসলে বৃষ্টি আমার অনেকটা কাছের, তো তাই ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটাতে যদি একবারও যেতে না পারতাম তাহলে ওরও খারাপ লাগতো, সাথে আমারও। তাই সন্ধ্যের দিকে রেডি হয়ে আমি, মা আর বাপি চলে গেছিলাম বিয়ে বাড়ি। আর ওখানে গিয়ে সুন্দরীগণের সাথেও দেখা হয়ে গেছে। গিয়ে চলে গেছি সোজা কাবাব কাউন্টারে। গিয়ে ওখানে কাবাব দিয়ে স্টার্ট করলাম। আর ওমা, এই দেখো সানাদিকে দেখো, মনে হচ্ছে হাঁটু অবধি জল জমে গেছে গো। আর এই যে এখানে আমার মিষ্টি সুন্দরী ব্রাইড বৃষ্টি, পুরনো গ্যাং আবার এক হয়েছে। আর এখানে একটু আড্ডা হবে না সেটা কি হয়? কফি আর কাবাবস নিয়ে বসে পড়েছি জমিয়ে আড্ডা দিতে। আসলে এই আলোচনার মাধ্যমে আমি শোনার চেষ্টা করছিলাম যে বিয়ে জিনিসটা শরীরের পক্ষে কতটা স্বাস্থ্যকর আর কতটা ক্ষতিকারক। বাচ্চা থেকে বুড়ো কারোরই এক্সপিরিয়েন্স খুব একটা ভালো শুনলাম না। ব্যাস, তারপর মা বাপি বসে পড়েছিল খেতে, আর আমরা গেছিলাম একটু বৃষ্টির বিয়ে দেখতে। ভাবলাম একটু পরে খাই, তাহলে সব বান্ধবীরা এতদিন পর এক হয়েছি, সবাই মিলে একসাথেই বসবো। এত আনন্দের মাঝখানে কিন্তু একটু কষ্ট হচ্ছিল। সব ছোটবেলার বান্ধবীরা এক এক করে বিয়ে করে চলে যাচ্ছে। কবে কোন একটা অকেশন হবে তখন আবার সবার সাথে দেখা হবে। এত বিয়ে করার কথা ভেবেছি যে গলাই আমার শুকিয়ে গেছিল। খেয়ে নিয়েছিলাম একটু মকটেল। এবার মেন কোর্সে কি কি মেনু ছিল দেখতে হবে নেক্সট পার্টে।